জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সর্বদাই বলেন যে সমস্যাবিহীন মানুষ হয় না। সবার জীবনে সমস্যা আছেই। যেদিনকে সমস্যা থাকবে না সেদিন মনে হবে জীবন আর নেই। তাই জীবন যতদিন আছে সমস্যা থাকবে, কিন্তু আমরা কিভাবে সেই সমস্যা থেকে হাসি মুখে বেরিয়ে আসতে পারি, তার সমাধান করতে পারি, সেটাই হচ্ছে আসল কথা। আমরা যেন জীবনে সমস্যা এলে যেন টলে না যাই, আমরা যেন স্থির থেকে সেখান থেকে সহজভাবে বেরিয়ে আসতে পারি, তবেই কিন্তু আমরা ঠাকুর ধরার সার্থকতা। এই পৃথিবীতে যত অবতার পুরুষ এসেছিলেন, প্রভু রামচন্দ্রই বলি না কেন, তাদের জীবনেও কিন্তু অনেক সমস্যা ছিল। তিনি ভগবান বলে ওনাদের জীবনে যে কোনো সমস্যা ছিল না তা কিন্তু নয়। এবং প্রতি ক্ষেত্রে প্রতি যুগে যুগে তারা কিন্তু এটাই আমাদেরকে দেখিয়ে গেছেন যে সমস্যা আসবে এবং আমরা কিভাবে সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি, সেই রাস্তাটা আমাদেরকেই ভাবতে হবে, বের করতে হবে। এটা কর্মজগৎ, এখানে কর্ম ছাড়া কিছুই হয় না। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন যে আমি এমন ভগবানকে কখনোই ধরতাম না যাকে ধরলে আমার সব কিছু আপসে আপ হয়ে যাবে। কারণ তিনি যখন থাকবে না তখন আমি তো আতুর হয়ে যাব, আমি তো কিছুই করতে পারবো না, কারণ আমি যে কিছু শিখলাম না। তাই আমি এমন একজন গুরুকে ধরব যিনি আমাকে প্রতি পদক্ষেপে আমাকে আমার চলার কায়দাটা বলে দেবেন। আমরা সেখানেই ছুটে যাই যেখানে গেলে ছুমন্তর করে কিছু একটা হয়ে গেল, হয়তো কোনো তাবিজ, হয়তো কোনো জল পড়া, এইগুলো দিয়ে আমাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন। আমরা সৎসঙ্গীরা কিন্তু সেটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমার ঠাকুর শিখিয়েছেন যে এখানে ছুমন্তর বলে কিছু নেই, আমাকে কর্ম করতে হবে। কর্ম করলেই তবেই আমি পেতে পারি, তবেই আমার পাওয়া ঘটবে। না করে যে পেতে চাই, দুঃখ তার পিছে ধায়। তাই ছুমন্তর বলে কিছু হয় না, আমাকে করতে হবে। আমরা সবাই জানি যে একটা কথা আছে, কর্মই ধর্ম। তাই আমরা যারা ঠাকুরকে ধরেছি আমরা যেন তার ভাবিত হয়ে তার পথে আমরা যেন চলতে পারি, আমাদের জীবনকে যেন সাফল্য করে তুলতে পারি, যাতে তিনি খুশি হন সেইভাবে আমরা যেন সবাই চলি। জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন এই প্রার্থনা করি আমার পরম পিতার রাতুল শ্রীচরণে।